এবার আমরা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2026 তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই সমস্ত প্রশ্নের অ্যান্সার আমরা চেষ্টা করব সঠিক সমাধান করার। ওকে, তো শুরু করার আগে তোমাদের সিলেবাসটি একটু বলে দিই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর জন্য কত পেজটা পর্যন্ত পড়তে হবে। তোমার 51 থেকে 111, 51 থেকে 111 পৃষ্ঠা এর মধ্যেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন হবে। তো আমরা এই প্রশ্নপত্রটা একটু সমাধান করার চেষ্টা করি। চলো, প্রথম কী রয়েছে দেখি। শূন্যস্থান পূরণ করো। একসময় মানুষ গাছের জড়িয়ে পড়তো। কী পড়তো? ছাল জড়িয়ে পড়তো। ম্যাপ কথাটি, এটা হচ্ছে ইংরেজি কথা, ঠিক আছে? ম্যাপ কথাটি হলো ইংরেজি, এখানে লিখে দেব ইংরেজি কথা। বাচ্চাদের ভিতর রাখতো। বাচ্চাদের কোথায় রাখতো? যে ঘরের ভিতর, এখানে ঘরের ভিতর রাখত। জ্বর হলে মাথায় দিতে হয় জল পট্টি দিতে হয়। জল পট্টি দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কিন্তু আর হাতে লিখব না, একটু ভালো করে লিখে দেব। ওকে, 2 নম্বর, সঠিক উত্তরের নিচে দাগ দাও। বাবার ভাইকে কি বলে? বাবার ভাইকে বলে কাকা। বাবার ভাইকে বলে কাকা। আচ্ছা, কাপড় কেটে জামা প্যান্ট তৈরি করে তাঁতি কামার দর্জি। দর্জি। মানচিত্র উপরের দিকটা থেকে উত্তর দিক। মানচিত্র উপরের দিকটা থেকে উত্তর দিক। জার্সি পরে খেলোয়াড়। জার্সি পরে খেলোয়াড়। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলিয়ে দাও। পিঁপড়ে। তারপর গরু, কাক, মৌমাছি। আচ্ছা, মৌমাছির হবে আমরা করে দিই মৌচাক, ঠিক আছে? গরু হবে গোয়াল, আর কাক হবে বাসা, আর পিঁপড়ে হবে গর্ত। অর্থাৎ বাসস্থানের এখানে কথা দেওয়া রয়েছে, ঠিক আছে? 4 নম্বর দেখব, সঠিক বাক্যর পাশে টিক চিহ্ন, ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। সমতল অঞ্চলে গভীর খাত দেখা যায়। সমতল অঞ্চলে গভীর খাত দেখা যায়, এটা কিন্তু ফলস, ঠিক আছে? তারপরে প্রশ্ন কী রয়েছে যে মামাতো ভাই বা বোন হলো নিকট আত্মীয়, এটা ঠিক। শীতকালে পশমের জামা কাপড় পরা হয়, এটাও ঠিক। উপেন্দ্র কৃষ্ণ রায় চৌধুরী আবোল তাবোল লিখেছেন, এটা ফলস। তিনি লিখেছেন টুনটুনির কথা, আর এখানে তিনি এই আবোল তাবোল লিখছেন সুকুমার রায়। 5 নম্বর রয়েছে যেটি বেমানান সেটি গোল করো। দেখি কি কি রয়েছে। সালোয়ার কামিজ, চুড়িদার, লুঙ্গি। প্রথমে হবে লুঙ্গি। ওকে। খ দেওয়াল, মেঝে, পাতা, ছাদ, পাতা। মাসিমা, পিসিমা, কাকিমা, কাকা, কাকা। মাথা, কাঁথা, শাড়ি, কম্বল, লেপ, কী হবে? শাড়ি। ওকে, এগুলো হচ্ছে বেমানান। নম্বর 6, একটি লুপ্ত জীবিকার নাম লেখো। একটি লুপ্ত জীবিকার নাম কি? সেটা হচ্ছে শাখা ফেরি করা, কুমোর বা শাখা ফেরি করা, ঠিক আছে? নম্বর খ কী রয়েছে যে গরমকালে আমরা কিসের পোশাক পরি? গরমকালে আমরা যে পাতলা সুতির পোশাক পরি, ঠিক আছে? গ যে যন্ত্র হাতে নিয়ে ইট গাঁথা হয় তার নাম কি? আমরা যে কুনি বলি, তাই না? এটা হচ্ছে কর্নিক, কর্নিকে বলা হয়, ঠিক আছে? এটা লিখব। ডাক্তারদের পেশার নাম কি? এই পোশাকের নাম কি? সেটা হচ্ছে তোমার অ্যাপ্রন। অ্যাপ্রন। এবার 7 নম্বর রয়েছে যে নিচের প্রশ্নের উত্তর দাও। পরিবার কাকে বলে? ঠাকুরদা, ঠাকুমা, বাবা, দাদা, দিদিমা, ভাই, বোন, এদেরকে নিয়ে গঠিত হয় পরিবার। এটা বললে হবে বা এটা সংক্ষেপে এটা লিখে দেবে। পশ্চিমবঙ্গের যে কোনো 2টি জেলার নাম লিখো। মুর্শিদাবাদ, নদিয়া। বর্ষাকালে মেয়েরা সিনথেটিক শাড়ি পরে কেন? তার কারণ সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে মেয়েরা সিনথেটিক শাড়ি পরে। ওকে, বর্ষাকালে।
তো এটাই ছিল আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন ক্লাস 3-র আমাদের পরিবেশ এর প্রশ্নপত্রের সমাধান। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করবে, আর কী ধরনের তোমাদের প্রশ্নের সমাধান বা প্রশ্ন দরকার সেটাও বলবে, তার আমরা পোস্ট আমরা দিয়ে দেবো বা তার সমাধানপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হব। ওকে, তো সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।